আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের ২৬ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের ২৬ নং পৃষ্ঠার একদম উপরে বলা হচ্ছে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। এখানে কি দেখতে বলা হচ্ছে? ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স। আমরা জানি ইংরেজিতে বড় হাতের অক্ষর হয় আর ছোট হাতের অক্ষর হয়। এগুলো দেখে দেখে তোমরা খাতায় নিয়ম অনুযায়ী সুন্দর করে এগুলোকে লেখা প্র্যাকটিস করবে। এগুলো দেখো, বড় হাতের এবিসিডি আর এগুলো ছোট হাতের এবিসিডি। আর এখানে আর একটা বিষয় আমরা এই ছোট ক্লাসে খুব সহজভাবে শিখে নেব, যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে উঁচু ক্লাসে উঠে আরও বেশি শিখতে পারবো। সেটা হলো ভাওয়েল আর কনসোন্যান্ট। এগুলো কি? ইংরেজিতে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলো হলো ভাওয়েল। কি? ভাওয়েল। আর এগুলো বাদ দিয়ে বাকি সব কনসোন্যান্ট। কি? কনসোন্যান্ট। তো ইংরেজিতে ভাওয়েল কটি? 5টি। সেগুলো কি কি? এ ই আই ও ইউ। আর এই এ ই আই ও ইউ এগুলো বাদ দিয়ে বাকি সব কনসোন্যান্ট। কি? কনসোন্যান্ট। তো ইংরেজি বর্ণমালার এই ভাওয়েল এবং কনসোন্যান্ট এই বিষয়টাকে খুব সহজে মাথায় রাখতে হবে। দেখো, এখানে ভাওয়েলগুলো কালার করে দেওয়া রয়েছে আর কনসোন্যান্টগুলো কালো রং করে দেওয়া রয়েছে। তো তোমরা বাড়িতে ইংরেজি খাতায় ক্যাপিটাল লেটার্সগুলো লিখবে এবং স্মল লেটার্সগুলো, অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো লেখা প্র্যাকটিস করবে। দেখো, এবারে চলে আসছি নিচের অংশে। এই অংশটা তো আমাদের অবশ্যই পড়তে হবে। আর এখানে বলা হচ্ছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। এখানে বড় হাতের যে অক্ষরগুলো থাকবে সেগুলোতে গোল করতে হবে। দেখো, প্রথমে লেখা রয়েছে দিস ইজ মাই ব্যাট। দিস ইজ মাই ব্যাট মানে এই হয় আমার ব্যাট। তো বাক্যের শুরুতে এই দিস শব্দের প্রথম যে লেটার টি, এটা বড় হাতের রয়েছে, তাই এটাকে আমরা সার্কেল করলাম। তারপরে আই লাভ মাই স্কুল। আই লাভ মাই স্কুল অর্থাৎ আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি। তো এখানে বাক্যের শুরুতেই আই রয়েছে ক্যাপিটাল লেটার্স, তো এখানে আমরা গোল করলাম। তারপর দেখো, দ্যাট ইজ দেবুস বল। দ্যাট ইজ দেবুস বল অর্থাৎ ওই হয় দেবুর বল। দেখো, বাক্যের শুরুতে দ্যাট, এখানে দ্যাটের টিটা ক্যাপিটাল লেটার্স, তাই এখানে সার্কেল করলাম। এরপরে দেখো, দেবুস বল অর্থাৎ দেবুর বল, নামের শুরুতে ডিটা ক্যাপিটাল লেটার্স রয়েছে, তাই ডিতে সার্কেল করতে হবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, উই মানে আমরা, লিভ ইন ইন্ডিয়া আমরা ভারতে বাস করি। এখানে বাক্যের শুরুতে উই এর ডব্লিউতে সার্কেল করব, কারণ এটা ক্যাপিটাল লেটার্স। আর দেখো, ইন্ডিয়াতে, ইন্ডিয়া এখানে শুরুতে আই ক্যাপিটাল লেটার্স, এখানে আমরা সার্কেল করব। তারপরে দেখো কি লেখা রয়েছে, উই প্লে ক্রিকেট এভরি সানডে। উই প্লে ক্রিকেট এভরি সানডে। উই মানে আমরা, প্লে খেলি, ক্রিকেট অর্থাৎ ক্রিকেট, এভরি মানে প্রত্যেক, সানডে মানে প্রত্যেক রবিবার, আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি। তো এখানে উইতে ডব্লিউ দেখো ক্যাপিটাল লেটার্স, আমরা সার্কেল করলাম। আর এখানে সানডে এর ক্ষেত্রে এসটা ক্যাপিটাল লেটার্স, তো এখানে আমরা সার্কেল করছি। তারপরে দেখো, দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। তো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার্স রয়েছে, টিটায় আমরা সার্কেল করলাম। আবার তাজমহল নামের শুরুতে, তো তাজমহল যেহেতু একটা নাম, তো এই নামের শুরুর যে অক্ষর সেটাও বড় হাতের। তারপরে দেখো, ইন্ডিয়া এটা যেহেতু ভারতের নাম, একটা দেশের নাম, তাই নামের শুরুতে আই। তো এখানে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো না যে কেন বিভিন্ন জায়গায় এই বড় হাতের অক্ষরগুলো বসানো হচ্ছে? সেটাই আমরা পরবর্তী পৃষ্ঠায় সহজভাবে বুঝে নেব।
চলে আসছি 27 নং পৃষ্ঠাতে। এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলো পড়ো, নোটিশ দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ এই যে বড় হাতের অক্ষর সেগুলোকে খেয়াল করো। সে দেখো এক দাগে বলা হচ্ছে শি ইজ মিনু, সে হয় মিনু। এখানে দেখো কোথায় কোথায় বড় হাতের অক্ষর দেওয়া হচ্ছে। বাক্যের শুরুর যে অক্ষরটা সেটা সবগুলো বাক্যেই দেখো বড় হাতের অক্ষর। তো বাক্যের শুরুতেই আমরা কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। তারপরে দেখো প্রথম বাক্যটাতে শি ইজ মিনু, বাক্যের শুরুতে তো বড় হাতের অক্ষর দিয়ে শুরু করা হয়েছে অবশ্যই। আর মিনু এই নামের ক্ষেত্রেও প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দুটো ধারণা পেলাম, সেটা হলো ইংরেজি বাক্যের প্রত্যেকটা বাক্যের শুরুর অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। আর নাম থাকলে সেই নামের ক্ষেত্রেও প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখো 2 দাগে বলা হচ্ছে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে, এক্ষেত্রে বাক্যের শুরুতে আইটা বড় হাতের। তারপরে 3 দাগে পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই। তো বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে। এবারে নিচের অংশে চলে আসছি। এখানে বলা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে এখানে কয়েকটা কথা লেখা রয়েছে। এক দাগে বলা হচ্ছে ইন কেস অফ আই, অর্থাৎ আমাকে আমি যখন বোঝাবো, আই দ্বারা যখন আমি আমাকে বোঝাবো তখন আইটা বড় হাতের হবে। তারপরে 2 দাগে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শুরুতেই আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব, যেমনটা আমরা উপরে দেখলাম। তারপরে 3 দাগে ইন কেস অফ নেমস অফ পিপল, অর্থাৎ কোনো মানুষের নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। প্লেস, কোনো জায়গার নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। ভিলেজ, কোনো গ্রামের নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। কান্ট্রি, কোনো দেশের নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। রিভার, কোনো নদীর নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। মাউন্টেন, কোনো পাহাড় বা পর্বতের নাম বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের কোনো দিনকে বোঝাতে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। ইটিসি ইত্যাদি, অর্থাৎ ইত্যাদি ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। এরপরে দেখো নিচের অংশে কি বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স। এখানে কয়েকটা বাক্য দেওয়া রয়েছে। আমরা উপরে যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে এই বাক্যগুলোকে আবার সঠিকভাবে লিখতে হবে। তো এখানে দেখো কি লেখা রয়েছে আই অ্যাম মৌলি, অর্থাৎ আমি হই মৌলি। তো বাক্যের শুরুতে তো অবশ্যই বড় হাতের অক্ষর হবে, এছাড়াও আই, আমি নিজেকে বোঝাচ্ছি আই দ্বারা, তো সেক্ষেত্রে কি হবে, এটা বড় হাতের অক্ষর হবে আই অ্যাম মৌলি। তারপরে মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হয় আমার বন্ধু। তো পরের বাক্যের শুরুর যে মিতা, এক্ষেত্রে কি হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। মিতা ইজ মাই ফ্রেন্ড। তারপরে দেখো উই লিভ ইন বেলনা, আমরা বেলনাতে থাকি। তো পরের বাক্যের শুরুতেই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। উই লিভ ইন বেলনা, একটা জায়গার নাম বোঝাচ্ছে, তো জায়গার নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তার পরের বাক্যটা দেখো বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, অর্থাৎ বেলনা দামোদর নদীর পাশে। তো পরের বাক্যের শুরুতেই বেলনা রয়েছে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। বেলনা ইজ beside the river দামোদর, একটা নদীর নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে নদীর নামের প্রথম অক্ষরটা কি হবে, দামোদর। তো নদীর নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তারপরে দেখো এভরি সানডে, মানে প্রত্যেক রবিবার, এটাও একটা বাক্যের অংশ। তো প্রথম বাক্যের শুরুতেই কি হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, EVERY, এভরি সানডে। দেখো একটা দিনের নাম বোঝাচ্ছে, সপ্তাহের একটা দিন, সেক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তো SUNDAY, সানডে। এখানে কমা দেখো, এখানে বাক্যটা শেষ হচ্ছে, কিছুটা শেষ হচ্ছে, তারপরে দেখো আবার পরের বাক্য শুরু হচ্ছে উই। এক্ষেত্রে পরের বাক্যের শুরুতেই আবার কি হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। উই প্লে, PLAY, প্লে টুগেদার, TOGETHER। তো এখানে কি বলা হচ্ছে এভরি সানডে, মানে প্রত্যেক রবিবার, উই প্লে টুগেদার, মানে আমরা একসাথে খেলি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।